সম্মানিত হাজিরিন, আমরা আমাদের মেহনত পরিশ্রম করার উদ্দেশ্য হলো আমাদের অধীনস্থদেরকে খুশি করা, তাদেরকে ভালো রাখা। আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবার, আমাদের মা বাবাকে খুশি করার জন্যেই আমাদের এত পরিশ্রম, এত কষ্ট। দিনের পর দিন, রাতের পর রাত আমরা পরিশ্রম করি, কষ্ট করি। কেন? আমাদের মা বাবাকে যেন আমরা সুখে শান্তি রাখতে পারি, আমাদের সন্তানগুলোকে যেন সুখে শান্তি রাখতে পারি, এরা যেন আমাদের জন্য দোয়া করে, সন্তুষ্ট রাখে। এই জন্য আমরা রাত দিন 24 ঘন্টা মেহনত করি। অথচ আপনি কি জানেন, মানুষকে সন্তুষ্ট রাখা অনেক কঠিন কাজ, মানুষকে সন্তুষ্ট করা খুবই কঠিন কাজ। যেটা আমার কথা নয়, মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাল ইনসানা লাকাফুর। মানুষ খুবই অকৃতজ্ঞ বান্দা। অকৃতজ্ঞ বান্দা মানুষ কে বলেছেন? মানুষের স্রষ্টা আল্লাহ বলেছেন কুরআনুল কারীমের মধ্যে। অতএব যে কাজটা কঠিন কাজ, এবং যারা অকৃতজ্ঞ তাদেরকে সন্তুষ্ট করার জন্য আমরা রাত দিন 24 ঘন্টা মেহনত করি, মাসের পর মাস মেহনত করি, বছরের পর বছর মেহনত করি। অথচ যে মহান সত্তাকে সন্তুষ্ট করা একেবারে সহজ, সে স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্যে, সন্তুষ্ট রাখার জন্যে আমরা কোনো খেয়ালে করি না, চিন্তা ভাবনাই করি না। অথচ সেই স্রষ্টাকে সন্তুষ্ট রাখা একেবারে সহজ। তিনি হলেন আমার আপনার স্রষ্টা মহান রব্বুল আলামিন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট রাখা, সন্তুষ্ট করা একেবারে সহজ। কিভাবে সহজ? মুসলিম শরীফের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলাল আকলাতা ফায়াহমাদাহু আলাইহা। আল্লাহ পাক ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, সন্তুষ্ট থাকেন, আন ইয়াকুলাল আকলাতা ফায়াহমাদাহু আলাইহা, যে কোনো খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ। আও ইয়াশরাবা শারবাতা ফায়াহমাদাহু আলাইহা, অথবা কোনো কিছু পান করার পরে আলহামদুলিল্লাহ বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা আমল, খাওয়ার পরে যদি আমরা আলহামদুলিল্লাহ বলি, পানাহারের পরে কোনো কিছু পান করার পরে যদি আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ পাক আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, সুবহানাল্লাহ। অথচ এই ছোট্ট একটা আমল সম্পর্কে আমরা উদাসীন, গাফেল, যে আমলের মাধ্যমে আমার মালিক, আমার স্রষ্টা আমার প্রতি খুশি হয়ে যাবেন, এই আমলটার প্রতি আমরা উদাসীন। এবং ওই আমলটা কঠিন আমলও না, একেবারে সহজ আমল। অতএব আমরা যখনই কিছু খাবো, বক্ষণ করব, খাবার পরে আলহামদুলিল্লাহ বলবো, পানাহার পরে আলহামদুলিল্লাহ বলবো, এবং যখনই কোনো খাবো বিসমিল্লাহ বলে খাবো, যখনই কিছু পান করব বিসমিল্লাহ বলে পান করব। এই ছোট্ট আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ যখন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, দুনিয়াতে আমরা শান্তি থাকতে পারবো, আখিরাতেও আমরা মুক্তি পাবো। আল্লাহ পাক আমাদের সকলকে ছোট্ট আমল, খাবার এবং পানাহারের শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।